আরেকজন পাইলে 7 ভাগে কোরবানিটাও দিলে ভালো হতো। একটা লোক খুঁজে পাই। আচ্ছা দেখি কি করা যায়, এখন তো সময় আছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? সালাম ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। টাকা তো ভাবছিলাম যে আমি শরীকে কোরবানি দিব, তো আপনার সাথে আমি এবার ভাগে কোরবানি দিতে চাই, তো টাকাটা রাখেন। ভাই আসলে আপনার টাকাটা নিতে পারবো না। ভাই আপনি কেন নিতে চাইতেছেন না আমার কোরবানি? ভাই আমি নিতে পারবো না। আমার কারণটা কি? হচ্ছে আমার 6 জন আসতো, আর একজন লাগে, ঠিক আছে, একজন লাগে। আমি আপনারটা নিতে পারবো। কারণ কি আমার এটা নিবেন না কেন? এটা তো আপনি শুধু আমি না, এই সবাই জানে, ইয়া জানে, আতিক ভাই জানে, লোকমান ভাই জানে, লতিফ ভাই জানে, সবাই জানে যে আপনি মোটামুটি কম বেশি সুদ খান। কারণ আমি কি চাইবো যে আমার 6টা নাম নষ্ট হয়ে যায়? আপনি সুদখোর, আমি নিতে পারবো না, এটাই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন? ইমাম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি আপনারা কি জানি নিয়ে চক্র করতেছেন? হুজুর, আমি আপনাকে বুঝাই বলি তাহলে বুঝবেন। আমরা তো সামনে তোর আসতেছে, আমরা মোটামুটি 6টা নাম ম্যানেজ করছি। 7 নামে হয়, আরেকজন লোক তো লাগেই। তা আমি এতক্ষণ বসে টেনশন করছি, আসলে কাজে নেওয়া যায়। আমি তো ভালো খুঁজি কি জন্য, নামাজি, তারপরে পরস্কারী, এর একটু লোক খুঁজি। কোরবানির ঠিক না, হ্যাঁ হ্যাঁ, উত্তম না? হক হালাল টাকা দিয়ে কোরবান দিতে হবে। এই কারণে আমি খুঁজতেছি কাকে নিব। একজন লাগবে আমার, ঠিক আছে, কিন্তু ভাই এই বলতেছি যে উনার একটা নাম দিতে, উনার টাকা দিতে। আপনি উনার সম্বন্ধে জানেন কি জানেন, আমার এলাকার লোক শুনছিলাম আর কি উনি সুদ হ্যাঁ, খায়। যাই হোক, এই সম্বন্ধে আমি কি উনার কোরবানি নিয়ে কি আমি 6 জন নষ্ট করবো? বলেন, আমার কোরবানি কি মিস করবো আমি? না, হারাম টাকা কোরবানির ভিতরে ঢুকাইলে তো সব পুরা সবার কোরবানিটাই নষ্ট হয়ে যাবে, কোরবানি কবুল হইব না। এখন আপনার এই যে টাকাটা নিয়ে আসছেন, এই টাকাটা কি আপনার সুদের টাকা, হারাম টাকা নাকি হালাল টাকা? এখন হুজুর আমি তো হারাম টাকাও কামাই, ভালো টাকাও কামাই, সবকিছু মানে মিলে চলে আছে। এখন এই টাকাটা আমার সুদের টাকা হইতে পারে বা আমার ব্যবসা টাকা হইতে পারে, আমি এটা শিওর বলতে পারতেছি না। তাহলে আপনি এই টাকাটা দিয়েন না, কোরবানির ভিতরে এই টাকাটা দিয়েন না। না হয় আপনার জন্য সবার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি হালাল টাকা, আপনার যে কোনো এক জায়গা থেকে হালাল টাকা যদি থাকে, ওই টাকাটা নিয়ে আসেন, ভাইয়ের সাথে কোরবানি দেন, সবার কোরবানি কবুল হয়ে যায়। ইনশাল্লাহ হুজুর, তাহলে আমি আমার বাসায় আমার হলো যে হালাল টাকা আছে সেই টাকা নিয়ে আইসা আমি ওনার সাথে অংশীদার হতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাল্লাহ। তাহলে ভাই, তাহলে আর রাগ করেন না, কষ্ট নিন না। ইনশাআল্লাহ, যদি উনি চাইতেছে, আশা করছে আপনার সাথে কোরবানি দিব। উনি যদি সত্যিকার হালাল টাকা আনতে পারে, আল্লাহর উপর ভরসা করে, কোরবানির ব্যাপার এটা আমার সাথে করলে হবে না, আল্লাহর সাথে করা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে উনি যদি মোটামুটি আনতে পারে ভালো টাকা, আমি অবশ্যই মানি। ঠিক আছে ঠিক আছে।